সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা নিরাপত্তায় আছেন। আসলে বাংলাদেশকে নিয়ে কথা বলতে গেলে আমার ইদানিং ইচ্ছে করে না। মনে হয় যে সব কিছুই যেন অবুঝ অবুঝ বালক, অবুঝ উপদেষ্টা, বৃদ্ধ তিনিও অবুঝ, আবার অবুঝ আইন কানুন, অবুঝ জনগণ। কারণ জনগণকেও যা বুঝ দেওয়া হচ্ছে তারা সেটি বুঝে নিচ্ছে, তারা প্রতিবাদ করছে না। সেজন্যই জনগণকেও বললাম তারাও কি অবুঝের খাতায় নাম লিখে ফেললো। এই যে এয়ারপোর্টের যে ঘটনাটা, আমাদের ওই যে অবুঝ বালক, অবুঝ উপদেষ্টা, অনেকে অবশ্য শিশু উপদেষ্টাও বলছেন। আমার প্রশ্ন যে বয়স কত ছিল তার? আমরা তো জানি যে 30 না হলে লাইসেন্স দেওয়া হয় না, আর ওদিকে বোধহয় সর্বাধিক হচ্ছে 70-70 পরেও দেওয়া হয় না। তো সোফার আমরা জানি যে আসিফের বয়স কিন্তু 26। আসিফ তাহলে কি কোন কোন পরিপ্রেক্ষিতে বা বয়সের কোন পর্যায়ে পেল? আবার যেটা শুনছি যে আইনের লোকজনরা বলা বলি করছে যে কোনো কোনো ক্ষেত্রে বয়স এবং ওই যে ট্যাক্স, বছরে বড় অস্ত্র হলে বোধহয় 3 লাখ আর ছোট অস্ত্র হলে 1 লাখ। তা আমার কথা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরে বাপরে বাপ কী বিশাল নাম! তার আবার বিশাল কর্মও কিন্তু বিশাল। কত বড় সাহস যে এয়ারপোর্টে অস্ত্রের ঝনঝনানি তুলেছে। ভাগ্যি সেটি বাংলাদেশেই ঘটেছে। কোথায় যেন যাচ্ছিল, মরক্কো, এতক্ষণে মরণ দশা হতো। আমার মনে হয় যে এটা বোধহয় ভুলই ছিল, ভুল করেই হয়তো নিয়েছে। কারণ অ্যাটলিস্ট তো এত পাকা, অবুঝ বললাম কিন্তু আসলে কি অবুঝ, অনেক পাকা। বলেছিল না 5ই আগস্টে যদি তারা সফল না হতো তাহলে সশস্ত্র হামলা চালাতো তারা, আন্দোলনটা হতো সশস্ত্র। তার মানে আপনারা একটু খেয়াল করুন তো জনগণ, আপনাদেরকে যে অবুঝ বললাম সেজন্য একটু খেয়াল করুন তো সে এই লাইসেন্সটা কবে পেল? যদি ট্যাক্সের ব্যাপারটা ধরেন তাহলে কিন্তু সে স্টুডেন্ট লাইফে এই অস্ত্রটা পেতে পারে না, কারণ তখন তার ওই কর দেওয়ার সামর্থ্য ছিল না। এবং আমরা জানি যে তার বাবা একজন স্কুল শিক্ষক। সেই উপদেষ্টা হওয়ার পরে না উনি কন্ট্রাক্টরের লাইসেন্স পেলেন। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে তখন পায়নি। পেল কখন? তাহলে আগস্টের 5 তারিখের পরে। যদি তাই হয় তাহলে সেই অস্ত্র কেনার টাকাটা কোথায় পেল? এরকম অস্ত্রের দাম তো অনেক। শুনছি এটা নাকি একে ওই যে কী বলে, অস্ত্র নিয়ে তো আসলে কোনোদিন মানে গবেষণাও করিনি, জানতেও চাইনি। AK-47 যে ম্যাগাজিন, গুলি ভর্তি। এখন কথা হচ্ছে যে জনগণকে জানতে হবে যে সবার জন্যই তো আইন সমান। তাহলে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ক্ষেত্রে কেন আইনটা সমান হলো না? এয়ারপোর্টে এই ম্যাগাজিন পেলে আমার হাতে যদি থাকতো, আমাকে সরকার কী করতো? অবশ্যই অ্যারেস্ট করতো। আমাকে তো প্লেনে উঠতে দেওয়ার কথা না। তাহলে সে কোন আইনে ছাড়া মানে তাকে অ্যারেস্ট করা হলো না, প্লেনে উঠতে দেওয়া হলো? এটি জনগণের জানতে হবে, নইলে আমি জনগণকেও অবুঝ বলবো। জনগণ যদি এখনও না বোঝে যে তাদের এই যে ষড়যন্ত্র, এই যে কুপরিকল্পনা করি তারা দেশটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের এই কুপরিকল্পনাকে আর বাড়তে দেওয়া যায় না। জনগণ, আপনারা আর অবুঝ হবেন না। আর ওই যে অবুঝ বৃদ্ধ আছেন যিনি, ওনাকেও বোঝা উচিত যে উনি কিন্তু সব দিক দিয়ে ব্যর্থ। আমি যদি এয়ারপোর্টে এই ম্যাগাজিন নিয়ে ঢুকতাম, আমাকে অ্যারেস্ট করা হতো। সজীবকে কেন করা হবে না? আসিফ মাহমুদ সজীবকে কেন অ্যারেস্ট করা হয়নি? এখনও ফেরার সাথে সাথে আমার মনে হয় তাকে আইনের আওতায় নেওয়া উচিত এবং এই বিষয়ে জনগণকে সোচ্চার হওয়া উচিত। সোচ্চার না হলে আপনারা অবুঝেই থেকে যাবেন। আপনাদের জনগণের বুঝটুকু বাড়াতে হবে। আপনাদের দেশ, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে শক্ত করে ধরতে হবে এই দেশকে।
তবেই দেশটা বাঁচবে। ভালো থাকুন, আজ এই পর্যন্তই।